নমস্কার সকলকে। রিক্তা লাইফস্টাইলের আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। দেখো, সকাল সকাল উঠে আমার যেটা কাজ, বিছানা তুলে সুন্দর করে ফ্রেশ করে পরিষ্কার করে নিয়ে ছেলেকে নিয়ে চলে গেছিলাম স্কুলে দেওয়ার পর একটু আমার কেনাকাটি ছিল, সেই জন্য চলে গেছিলাম কেনাকাটি করতে আরামবাগে। ওখান থেকে কেনাকাটি করে এসে আমি একটুখানি নিজেকে সাজাতে চলে গেছিলাম পার্লারে। ওখান থেকে কাজকর্ম মিটিয়ে নিয়ে এসে তারপরে বাড়িতে এসে রান্না বান্না হলো। রান্নাতে হচ্ছে চিকেন কষাটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে আর রাখা ছিল দই দিয়ে। তারপরে এখানে কড়াইতে আগে আলুটা ভেজে নেওয়া হয়েছিল, ভেজে নিয়ে তুলে নেওয়ার পর তারপর এখানে চিকেনগুলোকে দিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটাকে দিয়ে দেখো কতটা সুন্দর করে এখান থেকে চিকেন থেকে জলটা বেরিয়ে গেছে। বেরিয়ে তারপরে সুন্দর করে চিকেনটাকে আগে কষানো হলো। কষানোর পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে করে নিয়ে তারপরে একটু গরম জল করে জলটা দিয়ে দিতে হবে। যেহেতু আজকের চিকেনের রেসিপিটা আমি ভালোভাবে তুলতে পারিনি, আমি অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য আমার অনেকগুলো কাজ ছিল একসাথে, তাই জন্য পুরো ক্লিপগুলো আমি ভালোভাবে নিতে পারিনি। তারপর দেখো এখানে সবটা রেডি হয়ে যাওয়ার পর এখানে একটু গরম জল দিয়ে নিয়ে জিনিসটা পুরো রেডি। এই যে আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে আমি বিকেলবেলায় পড়াতে বসে গেলাম। এটি আমার ছোট্ট একটা স্টুডেন্ট, ওকে আমি অনেক দিন ধরেই পড়াচ্ছি। দিয়ে ওর একটুখানি ক্লিক নিয়ে নিলাম। ও বেশ ভালোই আনন্দ পাচ্ছিল যে আন্টি ভিডিও ক্লিক নিচ্ছে। দিয়ে ওকে পড়িয়ে নিয়ে ওকে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম। আর দেখো, ওকে আমি ম্যাথ করতে দিচ্ছিলাম। ম্যাথের স্পেলিংগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট করে সুন্দর করে লিখে নিচ্ছে। ওরও হাতের লেখাটা কিন্তু আগের থেকে খুব সুন্দর হয়ে গেছে। কত সুন্দর ছোট ছোট করে লিখছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ও কেমন লিখেছে। তারপরেই চলে গেলাম রাত্রিবেলা আমাদের খাবার করতে হবে তড়কা আর রুটি। তড়কার জন্য সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি প্রেসারে বসিয়ে দিয়েছি তড়কাটাকে। যেহেতু আমাদের তাড়াতাড়ি ভেজানো হয়েছিল বলে মানে এটা আমি বেশি সিটি দিতে পারিনি, দুটো দেওয়া হয়েছিল। আর এদিকে আমি কুচিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো আর তড়কার প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলার প্যাকেটগুলো। তোমরা সবটাকে সুন্দর করে গুছিয়ে নেবে, তারপরেই সব কিছু করবে। আর তড়কা বলে আমি এখানে কোনো মিক্সিতে মশলা করিনি, আমি এটা সব কিছুই কুচিয়ে নিয়েছি। একটু পেঁয়াজটা সুন্দর করে আমি যেরকমভাবে কিউব কিউব করে কেটেছি তোমরাও সেভাবেই কাটার চেষ্টা করবে। বেশি মিহি করে দিলে তাহলে গলে যাবে, পেঁয়াজটা ভালো লাগবে না। আমি এখানে সুন্দর করে সব কিছু গুছিয়ে কেটে নিয়েছি। আর এখানে তড়কা মশলার মধ্যে যে মশলাটা দেওয়া ছিল তাছাড়াও একটু তোমরা মশলা ইউজ করে নেবে, তাহলে দেখবে ওটার টেস্টটা আরও বেশি টেস্টফুল হবে। দেখো আমি এখানে পেঁয়াজটা কীরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে কেটে নেবে। নেওয়ার পর আমি এবার পেঁয়াজগুলোকে সুন্দর করে দুটো পেঁয়াজ দিয়েছি, যেহেতু বড় বড় ছিল, যার যেরকম তড়কার পরিমাণ সে সেরকমভাবেই দেবে। তারপরে আমি এখানে রসুনগুলো নিয়ে দেখো একদম কুচি কুচি করে মিহি করে কেটে নেব। যাদের সুবিধা হবে চাকু দিয়ে কেটে নেবে, আর যাদের হামল দিস্তা থাকবে তারা সুন্দর করে হামল দিস্তা দিয়ে থেতো করে নেবে। আমার কাছে ছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে কুচি কুচি করে কাটি তাহলে জিনিসটা আরও টেস্টফুল হবে। দেখো আমি তোমাদেরকে কাছে নিয়ে দেখিয়ে দিলাম। তারপরে আমি এখানে আদা নিয়ে নিয়েছিলাম ও তারপরে টমেটোটা নিয়ে নিয়েছি। টমেটোও সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। যার যেরকমভাবে সুবিধা সে সেরকমভাবেই কেটে নেবে, যত মিহি করে কাটবে। যেহেতু এখানে তো আমাদের আর মশলাটা পেস্ট করা হবে না, কড়াইয়ের মধ্যেই সব। টমেটোটা বেশ ফুল করে সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে আদাটা নিয়ে এখানে আদাটা আমি গ্রেট করে নেবো, কারণ আদাটা যতই কুচি কুচি করি ভালো লাগবে না দেখতে, মানে খেতেও অত ভালো লাগবে না। তাই জন্য আমি এটা পুরোটা আদাটা গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে ব্যাস আমি কাজ মতন দেখো আমি কি সুন্দর কেটে গুছিয়ে নিয়েছি। একটা সুন্দর ক্লিপও নিয়ে নিলাম। তোমরা কিন্তু যে তড়কা করবে এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্টফুল হয়। তারপরে দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি ডিমটা পরে ভেজে নেব। আমি ডিমটা আর কি ভাজতে প্রথমে ভুলে গেছিলাম, যাই হোক, কিন্তু যেহেতু ডিম তড়কা হবে। দিয়ে কড়াইতে তেল দেওয়ার পর আমার তেলটা গরম হয়ে যাওয়ার পর
তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ফোড়ন দেওয়ার পর দিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ। দেখো এখানে পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটাকে দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে যত সুন্দরভাবে তোমরা করবে তত সুন্দরভাবে জিনিসটা আরও টেস্ট হবে। পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে করে কাটতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু বেশি মিহি করিনি পেঁয়াজটাকে। এবার আমি শুকনো লঙ্কাটা একটু পরেই দিলাম। ছেলের সাথে একটু কথা বলছিলাম, কথা বলতে বলতে এটাও আমি একটু স্কিপ করে গেছিলাম। দেখো আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে আগে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, কেননা আমি তো এখানে কোনো মশলা দেবো না। মানে মশলা বলতে কি কোনো মিক্সিতে পেস্ট নয়, যা হবে সবটাই গোটা। দেখো তারপরে এখানে আদাটা দিয়ে নিলাম। আদাটাও কিন্তু আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর এই দেখো আমি রসুনগুলো দিয়ে নিচ্ছি। রসুনটাকে দিয়ে নিয়েও সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। করে নিয়ে এই যে দেখো টমেটোগুলো সুন্দর করে দিয়ে নিলাম। আর এখানে দুটো টমেটো দিয়েছিলাম আমি, যাদের যেরকম তরকার পরিমাণ তারা সেরকমই দেবে। আমি টমেটোটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার হাতে একটু পেঁয়াজ দিয়েছিল বলে, লেগেছিল বলে আমি একটুখানি ছেড়ে নিলাম। এখানে আমি দুটো পেঁয়াজ ইউজ করেছি, দুটো টমেটো আমি ইউজ করেছি। সবটাই বেশি বেশি করে দিয়েছি, রসুনটাও একটু বেশি দিয়েছি, কেননা তরকারিতে একটু রসুনের গন্ধ থাকলে তবে তো ভালো লাগবে নিশ্চয়ই। দেওয়ার পর আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যত সুন্দর করে হবে তত সুন্দরভাবে এটা মশলাটাও কষানো হবে। তারপরে দেখো আমি এখানে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দেবো। কিন্তু প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দেবো দেখো হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো। তোমাদের দেখো আমি রেসিপিটা কিন্তু পুরো ডিটেলসেই ভালোভাবে দিয়ে দিচ্ছি। তাও কিন্তু যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, বা আমাদের ভিডিওতে যদি কোনো ভুলও থেকে থাকে সেটাও কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখানে আমি হলুদ নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে কালারটা কত সুন্দর এসছে। এদিকে কিন্তু আমার টমেটোটাও পুরো সেদ্ধ হয়ে গেছে, প্লাস পেঁয়াজটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মানে প্রায় খুব সুন্দর মাখো মাখো টেক্সচারটাই চলে এসছে। দিয়ে তারপরে আমি একটুখানি এখানে দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি, ছেলে খাবে তো, ওর যদি ঝাল লাগে পরে খাওয়ার সময়, মানে আমরা যখন খাবো বড়রা, লঙ্কাগুলো একটু কুচি কুচি করে কেটে নেব। দিয়ে তারপর দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়ে আমি ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। দেখো আমি শত ব্যস্ততার মাঝখানেও এটা আমার এমন একটা নেশা হয়ে গেছে যে না, আমাকে ভিডিওটা ছাড়তেই হবে। সকালবেলা থেকে বেরিয়ে যেহেতু গাড়ি চালাই, সব ক্লিপটা কিন্তু আমি নিতে পারি না। আমি ছোট্ট ছোট্ট করে যেটুকু পারি আমি সেই ক্লিপটুকুই কিন্তু নিয়ে রাখি, তোমাদের কাছে একটু তুলে ধরবো বলে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমারও কিন্তু একটু ভালো লাগবে। তারপর দেখো আমি তড়কা ডালটা সুন্দরভাবে ঢেলে দিলাম। তড়কা ডালটা ঢেলে দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এদিকে দেখো প্রচণ্ড ধোঁয়াও উঠছিল, মানে বেশ গরম তেলটার মধ্যে তড়কাটা ঢেলেছি, একটা ঝাঁজ ওঠে, তার তো একটা গন্ধই সুন্দর। তারপরে একটুখানি জল দিয়ে নিয়ে এবার একটু নাড়াচাড়া করব। এটা একটু লো ফ্লেমে দিয়ে নেব। কারো কাছে যদি কসুরি মেথি আলাদা করে থাকে তাহলে তারা আলাদাভাবে দেবে। আমার কাছে যেহেতু ছিল না আমি কিন্তু দিতে পারিনি, কিন্তু তা বলে টেস্ট খারাপ হয়েছে তা কিন্তু নয়। এদিকে দেখো আমি এই আরেকটু জল দিয়ে এটাকে স্লো করে দিলাম। দিয়ে এটা এর মতন হতে থাক। আমি এই যে বললাম তোমাদেরকে ডিমটা ভাজতে ভুলে গেছিলাম। দেখো আমি যে আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম আমার এই যে সুন্দর হাতলটা কী যে সুন্দর কাজ করে, তোমাদের বলবারই না। ভাবলাম একটা আবার প্যানটাকে নোংরা করবো, ননস্টিকের প্যানটাকে, তাই জন্য ভাবলাম এই ছোট্টটার মধ্যেই করে ফেলি। আবার ভাবলাম কড়াইটা নোংরা হবে, সেই জন্য এই ছোটোটার মধ্যে বললাম দেখি না ট্রাই করে পারি কি না পারি। দিয়ে দেখো এখানে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম একটা একটা করে ডিম ভাজবো, কিন্তু না, দেখলাম যে দুটো ডিমই ভাজা আমার পক্ষে সম্ভব। এটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদেরও কেমন লাগলো এই জিনিসটাতে আমি ডিমটা যে ফ্রাই করলাম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো এখানে কিন্তু আমি ডিমটা ফাটিয়ে দিচ্ছি। ডিমটা ফাটিয়ে দেওয়ার পর এখানে আমি নুন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। কিন্তু এখানে মনে হয়েছিল যে না, আমি হয়তো
এটার মধ্যে আমি আরও একটা ডিম দিয়ে দিতে পারবো হামেশাই, কারণ অতটা তরকাতে তো দুটো ডিম না দিলে তো আর ভালো লাগবে না। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেখলাম যে না এটার মধ্যে হয়ে যাবে, তাই জন্য আমি কী করলাম আর একটা ডিমও দিয়ে নিলাম। দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করতে পেরেছি এবং আমার খুব আনন্দও হচ্ছিল যে না বা কী সুন্দর, তো এটা নাড়াচাড়া করতেও কি ভালো লাগছে, সে ছোটোবেলার খেলনা বাটি খেলার মতন। যে না আমি এত সুন্দরভাবে আমরা এরকম ছোট্ট ছোট্ট জিনিসে আগে রান্না বান্না করতাম। আমি আমার কাকার মেয়ে আমরা এই জুটিটা ছিলাম। আমার দিদি যেহেতু মামার বাড়িতে মানুষ হয়েছে তাই জন্য আমার খেলার সঙ্গী ছিল আমি আর আমার কাকার মেয়ে। ও আমার থেকে 1 বছরের বড় ছিল, কিন্তু তবু এই যে খেলার জুটি যতই হোক বলে কথা। আর এখন সাংসারিক জীবনে সবাই সবার মতন আলাদা, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, তাই না? তো দেখো আমি কি সুন্দর ডিমটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। বিশ্বাস করো গাইস, আমার যে কী আনন্দ হচ্ছিলো জিনিসটা ভাজতে, তোমাদের সেটা বলবার মতনই না। দেখো আমি যে খুব আনন্দ উপভোগ করেছি এটা দিয়ে ভাজতে গিয়ে। তোমরাও কিন্তু একটা বাড়িতে এরকম মানে একটা হেল্পফুল জিনিস কিনে নিতে পারো। ছোট জিনিসেও কিন্তু রান্না হয়। আগে আমি মাকে বলতাম কি ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে রান্না করো, এখন আমি নিজেই শিখে গেছি এত সুন্দর ছোট জিনিসের মধ্যে রান্না করতে। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ডিম ভাজাটাও হয়ে গেল। এদিকে আমার এই যে ছোট প্যানটার মধ্যে আমার ডিম ভাজাটাও হয়ে গেছিলো। এবার ডিম ভাজাটা আমি সুন্দর করে দিয়ে নিলাম। কতটা হেল্পফুল হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, আর তোমাদেরও কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবে। দেখো তরকাটা কিন্তু আমার একদম পুরো টেক্সচারটা রেডি হয়ে গেছে। আমি এদিকে এবার এখানে মশলাটা দিয়ে নেব। মশলাটা দিয়ে নিই, কালারটা জাস্ট তোমরা দেখো কেমন এসছে। এই যে আমি এখানে নুনটাও একটু চেক করে নিলাম। তোমরাও নুনটা যার যেরকম প্রয়োজন তোমরা সেরকমভাবেই দিয়ে নেবে। তারপরে আমার এখানে টেক্সচারটা পুরো রেডি হয়ে গেছে। আমি এখানে কাসুরি মেথিটা দেবো। কাসুরি মেথিটা যখন দেবে তখন তোমরা অবশ্যই হাতে কিন্তু একবার ডলে নেবে, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে। এই যে ওর মশলার মধ্যে যে মশলাটা থাকে প্যাকেটের মধ্যে, ওটা তো অতটা থাকে না, অতটা ভালোও হয় না। আর এই যে আমি এখানে মেথি পাতাটা কাসুরি মেথিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবে, আমাকে বলবে, এবং তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এখানে ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। রাত্রিবেলা গরম রুটির সাথে সার্ভ করতে তো সবারই ভালো লাগে। আর এই যে এখানে দেখো ম্যাগি মশলাটাও লাস্টে একটু দিয়ে নেব, যেহেতু বললাম আমার কাছে আলাদা করে তড়কা মশলাটা ছিল না। তড়কাতে তো গরম মশলা ব্যবহার করলে ভালো লাগে না, তাই জন্য আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করে নেব। ম্যাগি মশলাটা দিয়ে নিয়ে এবার এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরেই আমি নামিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। দেখো এখানে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও এখানে কালারটাও তোমরা কেমন এসছে। তোমরা রাত্রিবেলা কী কী ডিনার করছো আমাকে অবশ্যই জানিও। চলো আজকের মতন টাটা।